আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان جربون الله أكبر قرآن الله رب العالمين ফুরকান করে নাজিল করেছেন। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা লেজিটিমেট, কোনটা প্রহিবিটেড, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা অন্ধকার, কোনটা আলো, কোনটা জেহালাত, কোনটা তাওহীদ, আল্লাহর কোনটা নূর, সব কিছুকে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যেই কিতাবের মধ্যে। সেই কিতাবের নামটা কি বলেন? কোরআন। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো কোন অপকর্মের জন্য সবচাইতে বেশি শাস্তি দেবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলে দাও তো। কোরআন বলছে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। ওই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি শাস্তি দেবেন যে সমস্ত বান্দাগুলো দুটো অপকর্ম করে দুনিয়া থেকে বিদায় নেবে। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে। নাম্বার 2 হলো যারা নফসের দাসত্ব করবে। নফস বলে মদ খায়, সে মদ খায়। নফস বলে জেনা কর, তুই, সে জেনা করে। নফসের যে তাবেদারি করবে, মন যা চায় তাই করবে। এবং যারা নামাজকে নষ্ট করবে, মহান রব্বুল আলামিন বলেন, আমি শুধু তাকে 7টা জাহান্নামের মধ্যেই ঢুকাবো না। জাহান্নামের মধ্যে সবচাইতে ন্যারো, সবচাইতে ক্রিটিক্যাল যে জায়গাগুলো আছে, কিছু গর্ত আছে জাহান্নামের মধ্যে। অনেকগুলো গর্তের মধ্যে একটা গর্তের নাম সূরা মারইয়ামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গাই নামক গর্ত, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। আমার বন্ধুগণ, গাই নামক গর্তটা এতটা ভয়ঙ্কর যে জাহান্নাম পর্যন্ত গাই নামক গর্তের নাম শুনলে ভয় পায়। এত ভয়ঙ্কর সেই গর্ত। সেই গর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকে ঢুকাবেন। এখন বলুন তো, আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বেনামাজি আবার মুসলমান কিন্তু। একটু বলুন তো, একটা প্রশ্ন করব, একটু মনোযোগ দিয়ে উত্তরটা দিবেন। বলুন তো, আমার দেশে ইমানদার বেশি না নামাজি বেশি? সময় দিলাম, একটু চিন্তা করেন। নামাজি বেশি। হুজুর নামাজ নাই তো কি হয়েছে? কি আছে এখন কোন? আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? হ্যাঁ, বিশাল ব্যাপার। নামাজ না পড়ি তো কি হয়েছে হুজুর? ইমান নাই? এরকম ধমক মারা ইমানদার আছে না নাই? আচ্ছা। অথচ রাসূল বলছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনকে পার্থক্য করে দেয় হলো নামাজ। নামাজ নাই, অথচ বলে আমি পাক্কা ইমানদার। আচ্ছা বলেন তো, এই দেশ 54 বছর ধরে যারা শাসন করেছিল এ পর্যন্ত, অধিকাংশ যারা নেতৃত্বে ছিল তারা কি নামাজি না বেনামাজি? বলেন 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 বলেন। যারা বেনামাজি হয় তারা কি জাতিকে জান্নাতের দিকে নিতে পারবে? আমরা কথা বললেই তো দোষ হয়ে যায়। আমরা কথা বললে আমরা কোন দিকে যাব? জোরে দৌড় মারলে বলে যে হুজুরের পেটে টান লাগছে, দাওয়াত আছে মনে হয়। আসতে গেলে বলে বেশি খাইছে হুজুর। জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ। ওই সন্তানের মতো সন্তান মাকে বলে, মা কলা খাবো। মা ভাবলো সন্তানটা কলা খাবে, একটু সিলে দেই। খাবো না কলা, কেন? সিলে দিলে কেন? কোন দিকে যাব আমরা? আমাদেরকে চেষ্টা করে একটা অপশক্তি যে হুজুরদেরকে রাখবো হলো নামাজে, মাদ্রাসায়, মসজিদে। জানাজা হলে একটু মরলে পরে জানাজায়, আর বিয়ের সময় একটু বিয়ে পড়ার অনুষ্ঠানে বিয়ে পড়ায় দেবে, আবার তালাকের সময় রাখবো।
বাস এই পর্যন্ত হুজুরদের ডিউটি। কিন্তু আমাদের হুজুর যিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, উনি কি ওইরকম হুজুর ছিলেন? আসতে কয় ওরকম হুজুর ছিলেন? তা আমাদেরকে ওরকম হুজুর, আমাদেরকে রসুল যে হুজুর ছিলেন সেই হুজুর মনে করেন না কেন? সমস্যাটা এই জায়গায়। আমার নবী যে হুজুর ছিলেন, আমাদের সমাজের যারা নেতৃত্ব দিচ্ছেন, নবীদের ওয়ারিস যারা, আলেম ওলামা যারা, তাদেরকে সেই তবকায় দেখতে চান না কেন? এটাই তো প্রশ্ন। আমার নবী মসজিদে নববীর ইমামও ছিলেন, 12.5 লক্ষ বর্গমাইলের রাষ্ট্রপ্রধানও ছিলেন। যিনি রাষ্ট্রনায়ক তিনি ইমাম, যিনি ইমাম তিনি রাষ্ট্রনায়ক। এমন রাষ্ট্রনায়ক আমরা আগামীর বাংলাদেশে দেখতে চাই, ঠিক কিনা? এই এক লাইনে সব কথা আছে এর মধ্যে, বুঝে নেন, তাহলে কোনো সমস্যা থাকবে না। এক ব্যক্তি যিনি রাষ্ট্রের নেতৃত্ব দিবেন, আবার নামাজের নেতৃত্ব দিবেন। দুই নেতা, দুই নেতৃত্ব আসা মানেই হলো জুদা হো দিন সিয়াসত সে তু রহ জাতি হে চেঙ্গেজি। চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসন সেখানে জেগে বসবে। বঙ্গভবনে যিনি থাকবেন, বাইতুল মোকরমে তিনিই যাবেন নামাজ পড়ানোর জন্য। রাগ করছেন নাকি আপনারা? এই সুন্নাহ শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাকে ধরবেন কেমনে? ধরার তো কোনো কায়দাই নাই, আমি দলিল সহ বলছি। রাগ করতেছেন মনে হয়। আজকে বেনামাজি থাকতো না, বেনামাজি থাকতো না। যদি নামাজি নেতৃত্ব যদি কায়েম থাকতো, বেনামাজি থাকতোই না দেশে। 95% লোক নামাজি পড়ে না। 100 ভাগের ভিতরে মাত্র 5 ভাগ, 100-তে 5 জন মাত্র নামাজ পড়ে। এই গ্রামের নাম কি? হ্যাঁ, ঠ্যাঙ্গার বাম। এটার তফসির কি খুঁজে পাচ্ছি না তো। আচ্ছা, আগে ছিল রাম, এরপরে বাম। যেটাই রাম সেটাই বাম। আচ্ছা, যাই হোক, ওইদিকে যাচ্ছি না। আবার এখানে আছে নারায়ণপুর, যা আছে সব এখানে জোড়া দিছে। আচ্ছা বসেন, আমার দেশ তো একসময় হিন্দু প্রাধান্যই ছিল, তাই না? নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, কৃষ্টপুর, হরিপুর, শিবনগর, শিবগঞ্জ, কালীগঞ্জ, দেবহাটা, কি আছে না নাই? আছে। তো কয়টা পাল্টাবেন আপনি? সবই তো আছে। তোমার আমার রাসূল মদিনাকে পাল্টিয়ে দিয়েছেন। ইয়াসরিব কি করেছেন? ইয়াসরিবকে কি করেছেন? মদিনা। বলেন, ইয়াসরিবকে কি করেছেন? মদিনা। রাসূল কখনো শিরকের কোনো নামকে বরদাস্ত করতেন? শিরকের নাম, স্থানের নাম এবং ব্যক্তির নামের মধ্যে শিরকের গন্ধ পেলেই চেঞ্জ করে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাম্প্রদায়িক না, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। ভুল বুঝবেন না, এগুলো তো সব রেকর্ড হয়। কোন দিক থেকে কোন প্যাঁচ লাগায় দেয়, হুজুর এখানে এসে সব নাম চেঞ্জের আহ্বান জানালেন, কি বোঝেন নাই? বহু কিছু আমাদের চিন্তা ভাবনা করে একটু কথা বলতে হয়। তবে চিন্তা কিছুই না, আল্লাহর কথা বলবো, আল্লাহর কথা বলতে নিয়ে কোনো চিন্তা নাই, ঠিক কিনা? আমার দিকে তাকান। তাহলে এই ঠ্যাঙ্গারবাম গ্রামের মসজিদ আছে না নাই? আছে। সবচাইতে বেশি মুসল্লি হয় কোন ওয়াক্তে? জুমা। আর সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় কোন ওয়াক্তে? বাড়িতে মানুষ থাকে কোন ওয়াক্তে বেশি? ফজরে। তাহলে বাড়িতে কি করে? মেরাজে যায়। মেরাজে আমি কিন্তু ধরে ফেলতেছি ভাই, আমার দাওয়াত দিয়েন না, সমস্যা নেই। আর আমার দাওয়াত দেওয়ার দরকার নাই, আজকে আমি ধরবো সবাইকে। রাগ করতেছেন নাকি আপনারা? তো ঠ্যাঙ্গার বামের মসজিদে সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? ফজরে। লোকগুলো কি করে? ঘুম যায়। কোন এক শুক্রবারে ভূমিকম্প হয়েছিল, জানেন না আপনারা? কোথায় হয়েছিল ভূমিকম্প বলেন? বেশি হয়েছে কোথায়? ঢাকায়। খুব বরকত তো, এখানে ঢাকায় বেশি হয়েছে। ঝাঁকি একটু বেশি মারছে, এখানে কম। ঢাকার বাইরে সবচেয়ে কি কম, কিন্তু ঢাকাতে বেশি। তো আমার ফ্যামিলি, আমি ছিলাম না, আমার ফ্যামিলি ঢাকায় ছিল সে সময়। তা আমি ফোন দিলাম, বলতেছি যে কি অবস্থা?
বাড়িতে কেউ নাই, আমাদের বিল্ডিংয়ে কেউ না, আশেপাশে কেউ না, সব রাস্তায়। সব কোথায়? রাস্তায়। সকাল 10:30 থেকে 11টার মধ্যে ভূমিকম্প হলো, কেউ নাই। ওই ডিওএইচএস, ধানমন্ডি, বাড়িধারা, গুলশান, এই বড় বড় বিশাল অভিজাত এলাকার অভিজাত শ্রেণী, এলিয়েট শ্রেণী, হাই প্রোফাইলের সব ব্যক্তিগুলো একটাও বাড়িতে নাই। সব ফ্ল্যাট থেকে মারছে দৌড়। খালি পায় না জুতা পায়? হ্যাঁ, জুতা ছিল না বাড়িতে? জুতা ছিল না? ছিল, কিন্তু নেওয়ার সময় নাই। কি ঠিক আছে না? এক দৌড়ে সব রাস্তায়। যে দৌড় মারছে তার ছেলেও দেখে নাই, তার মেয়েও দেখে নাই। চাচা আপন প্রাণ বাঁচা, মারছে দৌড়, রাস্তায় পড়ে আছে। গায়ে গেঞ্জি আর লুঙ্গি ছাড়া কোনো কিছু ছিল না। কার ভয়ে? ভালো করে বলেন, কার ভয়ে? মরার ভয়। মরবে না। আচ্ছা, জান্নাত আল্লাহ পাক দিবেন মনে হয় মরার আগে, নাকি? আচ্ছা, জান্নাতটা পাবো আমরা কখন বলেন? মরার পরে না মরার আগে? হ্যাঁ, মরার আগে, পরে। তাহলে জান্নাতের মতো লোভনীয় একটা প্রাপ্তি আমরা পাচ্ছি কখন? জান্নাত পাবো আমরা মরার আগে না পরে? পরে। আর মরার জন্য আমরা করি ভয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে জান্নাতের তীব্র আকাঙ্ক্ষা যদি না থাকে তখন মরার জন্য খুব ভয় লাগবে। আর জান্নাতের যদি তীব্র আকাঙ্ক্ষা থাকে, ইমানদার মরণকে সে বরণ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণকে বরণ করতে পারে। এমনি কি সাহাবায়ে কেরাম তেজোদ্দীপ্ত হৃদয় নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে বারবার দোয়া করেছেন, আল্লাহ এই যুদ্ধে যেন আমার জীবন চলে যায়, শহীদ হয়ে যেন জান্নাতে চলে যেতে পারে। তাদের জান্নাতের প্রতি কি আস্থা ছিল, কি বিশ্বাস ছিল। যদি মরার ভয়ে সেই সময় দৌড় না মেরে যদি আল্লাহর ভয়ে যদি ফজরে যেত, আল্লাহ এই সমস্ত গজবগুলো দিতেন না। গজব কখন দেয়? গজব কখন আসে? ফজরে মুসল্লি নাই, সারা রাত ধরে গান বাজনা নিয়ে ব্যস্ত, মদের আসরে ব্যস্ত, নাইট ক্লাবে ব্যস্ত, অন্যের বউ নিয়ে সারা রাত শুয়ে থাকে। আছে না নাই? আছে। গজব কেন হবে না? নিজের বউ ভাল লাগে না, জি করে ঠিক ঠিক থাকলো কেমনে? অন্যের বউ নিয়ে থাকলে ঠিক, এটা বেঠিক না। ঠিকই বলছে, সমস্যা নাই। পালস ঠিক আছে, কানেকশন ঠিক আছে। যুবকরা, আকাম কুকাম করা যাবে না। তোমরা খুব আশার আলো আমাদের। তোমরা যা দেখাইছো, তোমরা সাইদ হতে পেরেছ, মুগ্ধ হতে পেরেছ, হাদি হতে পেরেছ। তোমরা হতে পেরেছ শরীফ উসমান হাদি, হতে পেরেছ সাইদ মুগ্ধ। অতএব শুধু তোমাদের সঙ্গে একটা জিনিস যোগ করতে হবে, সেটা হলো সুন্দর চরিত্র। শুধু যদি তোমার সুন্দর চরিত্র থাকে, আগামীর নেতৃত্ব তোমার হাতে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বিবাহ পূর্ব কোনো নোংরামি করা যাবে না। বিবাহ পূর্ব কোনো ইললিগাল রিলেশন করা যাবে না। কাউকে মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রামে নক দেওয়া যাবে না। কি কথা বোঝা গেল? হ্যাঁ, নক দেব কাকে? আসতে বলবেন, নক দেব কাকে? এক সময় না সব সময়? বলেন, এক সময় না সব সময়? আল্লাহ পাক আমাকে স্মরণ করেন কি একবার না বারবার? আল্লাহ আমাকে স্মরণ করেন এক সময় না সব সময়? প্রতিটি শ্বাস প্রশ্বাসে আমার খবর নিচ্ছেন কে? আমার নাকে অক্সিজেন যোগান দিচ্ছেন কে? আমার খাবার খাওয়াচ্ছেন কে? আমার চোখ চালান কে? আমার কান চালান কে? আমার হার্ট চালান কে? আমার পা চালান কে? আমার মাথা চালান কে? আমার জেনারেটর চালান কে? অতএব সবার আগে আমি স্মরণ করব কাকে? আল্লাহকে। দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, বোঝার জন্য অন্তর দিয়েছেন, কাজ করার জন্য দুটো হাত দিয়েছেন, চলার জন্য দুটো পা দিয়েছেন, স্বাদ নেবার জন্য জিহবা দিয়েছেন, কথা বলার জন্য সুন্দর একটা গোশতের টুকরা জিহবা দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাকে কি দেন না, এই কথা বললে পরে নাশকরি হয়ে যাবে।
অন্য সকল কিছু বাদ দিয়ে শুধু নিজের মাথা থেকে পা পর্যন্ত নজর দিয়ে দেখুন, আল্লাহ পাক 16 আনা যা দরকার আল্লাহ পাক তা আমাকে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ কি দিলেন না? কিন্তু আল্লাহ যখন বান্দার মধ্যে কোনো পাপ দেখতে পান, মাঝে মাঝে সিগন্যাল দিয়ে দেন, ভূমিকম্প হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পটা দিয়েছেন, এই ভূমিকম্প দিতেন না, তবে হ্যাঁ, এই ভূমিকম্পকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় পাহাড়ও দিয়েছেন। পাহাড় নাই? চট্টগ্রাম অঞ্চলে পাহাড় কম না বেশি? আপনার বিভাগে পাহাড় কম না বেশি? চলে যান আপনি। বেশি? সবচেয়ে বেশি কোন বিভাগে? চট্টগ্রামে। আপনি কোন বিভাগের মানুষ? আমি তো বিভাগকে বলেছি, আপনার এই এলাকায় সমতল। চট্টগ্রাম অঞ্চলের সবচাইতে পাহাড় বেশি। সেকেন্ড হলো সিলেট। চট্টগ্রামের বিশাল অঞ্চল জুড়ে চলে যান, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, মিরসরাই পার হলেই তো পাহাড় শুরু হয়ে যায়। মিরসরাই পার হলেই পাহাড় শুরু হয়ে যায়। মিরসরাই পর্যন্ত আপনাদের ভাষা, এরপরে হলো চট্টগ্রামের ভাষা। চট্টগ্রামের ভাষা যেখান থেকে শুরু, সেখান থেকে পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দিয়েছেন। এই ঘন ঘন পাহাড়গুলো কেন দিয়েছেন? পেরেকের মতো করে দিয়েছেন কেন? জমিন যদি নড়াচড়া করে, ওই পাহাড়টাকে আল্লাহ রাব্বুল আলামিন পেরেকের মতো, টিন যেন না নড়ে, যেমন পেরেক দিয়ে টিনকে আটকে রাখেন। যখন আপনি টিনের ঘর দেন, পেরেক দিয়ে যেমন টিন আটকে রাখেন, মহান রাব্বুল আলামিন জমিনটা যেন না নড়ে, আল্লাহ রাব্বুল আলামিন স্থানে স্থানে আল্লাহ পাক পাহাড়গুলোকে পেরেকের মতো বানায় দিয়েছেন যেন না নড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। সূরা নাহাল আয়াত নাম্বার 15। তিনি স্থাপন করেছেন জমিনের সুদৃঢ় পর্বতমালা, যেন তোমাদের নিয়ে জমিন যেন হেলে না যায়। এই যে পাহাড়গুলো দেখি, হিমালয় যত উঁচা আমরা কাউন্ট করেছি, যে পরিমাণ উঁচা হিমালয়ের মাথা আছে, তার চাইতে 90% বেশি আল্লাহ পাক তারা ফাউন্ডেশন গড়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার এই হিমালয়ের মাথা যত উঁচা দেখি, এই হিমালয়কে যদি প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে যদি ছেড়ে দেওয়া হয়, নিমিষে ডুবে যাবে। কেউ তো আল্লাহু আকবার বললেন না। আবার প্রশান্তের পানি যেন আইস না হয়, বরফ না হয়, যেন নৌযান যেন চলতে পারে। মহান রাব্বুল আলামিন প্রত্যেক সমুদ্রের নিচে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী জ্বালানি, স্থায়ী চুলার বন্দোবস্ত করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। প্রশান্তের পানি হলো লবণ, কিন্তু মাঝখান বরাবর কয়েক হাজার মাইল লম্বা জুড়ে সেখানে মিঠা পানি রেখে দিয়েছেন। কারণ প্রাণে বাঁচার জন্য লবণ পানি দরকার না, মিঠা পানি দরকার। যেখানে যা দরকার তাই দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার যে বডি দিয়েছেন, গোমতী নদীর তীরে কুমিল্লার মানুষ, পদ্মা মেঘনার পারেও আছে চাঁদপুর, কুমিল্লা বৃহত্তর। এই যে পদ্মা, মেঘনা, যমুনা, গোমতী, এই সমস্ত নদীগুলো যত বড় আমার কাছে মনে হয়, আল্লাহ পাক যে আমার চোখ, কান, নাক, গলা যে দিয়েছেন, তার চাইতে অনেক বেশি গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ। যারা ইএনটি ডাক্তার, যারা নাক কান গলার ডাক্তার, তাদের কাছে কি বসলে মনে হয় কি জানেন? যে পদ্মা, মেঘনা, যমুনা ছোট হবে, কিন্তু মানুষের চোখ, কান, নাক তার চেয়ে বেশি বড় হবে। কি বিশাল ফাংশন এই চোখ! আপনি ছোটখাটো কোনো জিনিস, বিশাল ব্যাপার। আচ্ছা, আমার আলোচনায় কি রাগ করতেছেন নাকি আপনারা? কারণ কোনো বিরক্তি নাই তো? যখন বলবেন, যখন ভালো লাগবে না তখন বলে দিবেন, আমরা দোয়া করে দেব। কিন্তু একটা লোক নড়বেন না, সবাই বসে থাকুন, কেউ উঠবো না। আমরা জোরে বলি ইনশাআল্লাহ। মনোহর না, মনোহর, মনোহর, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। বলি আলহামদুলিল্লাহ। একটু বসেন, মন দিয়ে আমরা শুনবো। মনোহরের মানুষ কি দিয়ে শুনবো? মন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনতে হবে দিল দিয়ে না মাথা দিয়ে? বলেন, মন না মাথা? দিল না মাথা? নাজ্জালনা আলা কলবিক, হে রাসূল, কোরআন নাজিল করেছে আপনার দিলের উপরে। কোরআন বুঝতে হবে দিল দিয়ে। কি দিয়া? দিল দিয়ে। একটু মনোহরের মানুষ, মন দিয়ে আমরা একটু শুনি। সম্মানিত ভাইয়েরা, এই যে চোখ আমরা দেখতে পাচ্ছি, সাধারণ একটা চোখ, কিন্তু না, বিশাল ব্যাপার এটা। বিকল্প কোনো চোখ পৃথিবীতে আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পেরেছে না। এই চোখ কিন্তু একবারই আমার জন্য বরাদ্দ। ওই মার পেট থেকে আমি
যে চোখ নিয়ে এসেছি এই চোখ নিয়ে আমাকে যেতে হবে কবর পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কি লংজিভিটি দান করেছেন চোখের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কত কি দিয়েছেন। প্রত্যেক 24 ঘন্টায় বান্দার চোখ থেকে মহান রাব্বুল আলামিন 1 মিলিলিটার চোখ থেকে পানি বের করে দেন। প্রতি মিনিটে 15 থেকে 20 বার পর্যন্ত বান্দার চোখের পলক ফেলতে পারে। যেরকম সুবহানাল্লাহ। চোখের পলক ফেলে ওয়াইফারের কাজ হয়, চোখটা পরিষ্কার হয়ে যায়। চোখের পানি মিঠা না লবণ? বলেন, চোখের পানি কি লবণ করে দিয়েছেন। কেন? মিঠাও করতে পারতেন কিন্তু মিঠা করেন নাই, কারণ চোখে তো জীবাণু জমা হবে, জীবাণু অ্যাটাক করে ফেলবে, ভাইরাস আক্রান্ত হয়ে যাবে। চোখে যেন কোনো ভাইরাস যেন না ছড়ে, কারণ চোখ ছাড়া আর মুখ ছাড়া, মুখের ভিতর ছাড়া সব জায়গাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চামড়া দিয়ে প্যাকেট করে দিয়েছেন। কিন্তু চোখ এবং মুখের ভিতরটাও আল্লাহ রাব্বুল আলামিন একটু খোলা রেখেছেন। এই জন্য এই জায়গায় কিছু কিছু পানির ব্যবস্থা করেছেন। চোখে দিয়েছেন মিঠা পানি, লবণ পানি দিয়েছেন। লবণ পানি এই জন্য দান করলেন, বান্দা এই জমিনে চলতে নিয়ে তো চোখটা তোর এসেনশিয়াল, চোখটা যদি নষ্ট হয়ে যায় সমস্ত কর্মক্ষমতা হারিয়ে ফেলবি বান্দা। এই চোখকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার জন্য, সুরক্ষা দেবার জন্য 24 ঘন্টা মলমের বন্দোবস্ত আমি আল্লাহ করে দিয়েছি। বান্দা যখন ঘুমায়া পড়ে চোখের পানি আসে না নাই বলেন? সেই সময় চোখের পানিটা চোখের মধ্যেই থেকে ধীরে 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 অয়েনমেন্টের মতো হয়। সকালবেলা সাদা দুই পাশে দুই সাদা সাদা চিহ্ন বের হয়। এটাকে এলাকার মানুষ কি বলে? কৈতর? আচ্ছা, কেতর। কেতর দেখলে আমরা কি করি বলেন? তাড়াতাড়ি মোছো, সাফ করো। ঘৃণা ঘৃণা করি, কিন্তু না না, ঘৃণার কোনো জিনিস নয় এটা। যদিও দেখতে খারাপ দেখা যায়, কিন্তু এই কেতরও যদি না, কি এই কেতরও যদি না থাকতো, এই ময়লা যদি না দেওয়া হতো, বান্দার চোখটা ফুলে বান্দার চোখ নষ্ট হয়ে যেত। অয়েনমেন্টের বন্দোবস্ত করে দিয়েছেন, মলমের ব্যবস্থা করে দিয়েছেন। বান্দাকে শুধু সৃষ্টি করেই দেন নাই, এটাকে টিকে রাখার ব্যবস্থাও করে দিয়েছেন। কানের মধ্যে ময়লা থাকে, কানের ময়লাকে এলাকায় কি বলে? খৈর বলে। গরু খায় না, এটা কিন্তু ময়লা নয়। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কানের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। বান্দার কানের মধ্যে এই ময়লাটা সৃষ্টি করে দেন। কেন দেন? কি জন্য দেন? কারণ বান্দা যখন ঘুমিয়ে পড়বে, পোকামাকড় যদি কানের মধ্যে ঢুকে যায়, কোনো পিঁপড়া যদি ঢুকে যায়, কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টিও করেন নাই, এটাকে টকও করেন নাই, করেছেন তিক্ত, তিতা। কি করেছেন? তিক্ত করে দিয়েছেন। কানের ময়লাকে তিক্ত করলেন কেন? সিকিউর করে দিলেন, বান্দা তুই যখন ঘুমিয়ে পড়বি তোর চোখটা বন্ধ হয়, মুখটাও বন্ধ থাকে, কিন্তু কানটা তো খোলা থাকে। কানের মধ্যে কোনো পিঁপড়া, কোনো পোকামাকড় যদি কোনো কিছু ঢুকতেও চায়, ঢুকে গেলেও বেলাইনে ঢুকলে ওখানকার খাবারটা যখন তিতা পাবে আস্তে করে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আর যদি মিষ্টি হতো, খাই লাগতো। ঘুম বাদ দিয়ে কি করে লাগতো? ঘুম দরকার নাই, আমার কান পাহাড়া দিয়ে আগে। আমার বন্ধুগণ, কি তার পদ্ধতি দেখেন। এবার মুখের দিকে চলে আসেন। মুখের যে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়েছেন, এটা জোয়ার না ভাটা? হ্যাঁ, এটা জোয়ারে আছে না ভাটায় আছে? এই ছেলে, এই ছেলে, আব্বু আব্বু বসো। সমস্যা? ফি মুশকিলা? মুশকিলা মা ফি মুশকিলা। বসেন। বুঝতে পারছি এখানে কিছু প্রবাসী আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন, যে একটু বসেন, একটু বসেন। কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদের, না? একটু বসেন, একটু বসেন প্লিজ। কেউ উঠবেন না, উঠলে একটু বলবেন হুজুর আমি 1 নম্বরে উঠবো, যাব, এটা অনুমতি আছে, কিন্তু দয়া করে কেউ উঠবেন না। যা আছি আমরা শেষ পর্যন্ত থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন জোয়ারে রেখেছেন। জোয়ার, জোয়ার আছে না নাই? শুধু সামনে তেঁতুল হাজির করলে টের পাওয়া যায়। এদের তেঁতুল কইছি, অনেকের তো জিব্বা দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। কি আছে কিনা? জোয়ার আছে না নাই? আচ্ছা, জলপাই শুধু ঝুলায় রাখলেই শুরু হয়ে গেছে, জোয়ার শুরু হয়ে গেছে। কে দেন? আসতে হলো না, কে দেন? আমি কথা বলছি, ভাটায় থাকলে জিব্বা দিয়ে কোনো আওয়াজ বের হতো? আল্লাহ পাক জিব্বাটা একদম ভিতরের জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন এমন করে বানিয়েছেন,
এটা যেন নষ্ট না হয়, এজন্য চতুর্দিকে আল্লাহ পাক পানি দিয়েছেন, তো পিচ্ছিল পানি, সুবহানাল্লাহ বলবেন না? পিচ্ছিল পানি, যেন কথা বলতে যেন আটকে না যায়। আচ্ছা, এই জিহবার পানি চতুর্দিকে, এটা কি মিষ্টি, টক না ঝাল? কোনটা? তাহলে কি বলেন, একটা কিছু বলতে হবে তো, বলেন টক, মিষ্টি না ঝাল? পানসা, হ্যাঁ একজন কইছে পানসা, ফাইন, পাইনসা মানে যেটা কোনো স্বাদ নাই, স্বাদহীন, এটাই রাইট, কোনো স্বাদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিহবার পানিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাদহীন করলেন, চোখের পানিকে লবণ করলেন, কানের ময়লাকে তিক্ত করলেন। বডি কয়টা বলেন? বডি কয়টা বলেন? একটা বডি, একটা মাথার অংশের ভিতরে কানটা হলো তিক্ত, চোখটা হলো মিঠা, আর মুখটা হলো স্বাধীন। এই দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার নয় যে ইঞ্জিনিয়ারে তিনি আমার, চিল্লায় বলুন কে? আল্লাহ পাক আমাকে চালান, আল্লাহ পাক আমাকে খাওয়ান, আল্লাহ পাক আমাকে দেখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা, আমি তোর জন্য টানা টানা চোখ দিয়েছি, সুন্দর দুটো ঠোঁট দিয়েছি, সুন্দর একটা জিহ্বা দিয়েছি। শুকরিয়া আদায় করবি, বলবি আলহামদুলিল্লাহ। সবাইকে জান্নাত পেতে চান নাকি? সবাইকে জান্নাত পেতে চান নাকি? ঠ্যাঙার বাম গ্রামের মসজিদে কোন ওয়াক্তে মুসল্লি আমরা বেশি চাই বলেন? বলেন কোন ওয়াক্তে বলেন? ফজর। ফজরের মুসল্লি যেদিন আপনার গ্রামে দেখতে পাবেন বেশি, আল্লাহর কসম করে বলে যাচ্ছে, সেদিন থেকে আপনার গ্রামে আপনি কোনো মাদক, নেশা, চরিত্রহীন, অসামাজিক কোনো কাজ একটা আপনি দেখতে পাবেন না। ঠিক কিনা? নামাজ যেখানে দায়েম কায়েম থাকবে, সেখানে কোনো মদ, জুয়া, জেনা বা বিচার থাকতে পারে না। নামাজই তো নাই। ফজরের সময় 5 বুড়া যায়। ফজরের কয় বুড়া যায়? 5 বুড়া মসজিদে যায়। যখন বলা হয় বুড়া চাচা আপনি মসজিদে আসছেন কেন? কে বাবা যে আমিও আসতাম না, বুড়ি নাই তো, বুড়ি থাকলে আমিও আসতাম না। এই হচ্ছে মসজিদের দশা। মসজিদ কান্দে, মসজিদ হাহাকার করে, মুসল্লি কোথায়? মসজিদ পাকা, ইমান কি কাঁচা, ইমান দুর্বল। আর আগের মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। আমার নবীর মসজিদ ছিল কি পাকা না কাঁচা? কাঁচা। খেজুর পাতার বিছানো হচ্ছে ফ্লোর, আর ওয়ালটা ছিল খেজুর পাতা, আর কলামটা ছিল হলো খেজুর গাছের কাণ্ড দিয়া। এই ছোট্ট মসজিদ, বেলাল দিয়েছেন আজান, আর আজিম পর্যন্ত আজান চলে গেছে। জোরেকান সুবহানাল্লাহ। আর এত সুন্দর সুন্দর এসিওয়ালা মসজিদ, মুসল্লি নাই। আমরা মসজিদ পাকা চাই না ইমান পাকা চাই? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? তাহলে জান্নাত দেবেন কে? জান্নাতের জন্য কিছু কাজ করতে হবে। আমরা সেই কাজগুলো আজকে শিখে যাই। মোটামুটি 15টা কাজ আজকে আমরা শিখে যাব। কয়টা কাজ বলেন? আমি কি একটাও বলেছি? তাহলে একটাও যদি না বলে থাকি, তাহলে এখন বলেন তো, এতক্ষণ কি ওয়াজ শেষ না শুরু? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? রাগ করলেন নাকি? তাহলে এতক্ষণ তাহলে কি বললাম? হ্যাঁ, আচ্ছা আসুন না, আমি আলোচনা অনেক করে ফেলেছি, এখন শুধু মিলায় দেব আমরা। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? দেখি একটু এদিক সেদিক তাকায় দেখেন কে হাত তোলে না। হ্যাঁ, একটু দেখবেন যে কে হাত তুলতেছে না। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান, আল্লাহ যেন কবুল করেন, মাহফিল কবুল হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। জান্নাত প্রাপ্তির 15টা কাজ। নাম্বার 1 হচ্ছে ঈমান আনবো। আমরা কি আনবো বলেন? ঈমান। হতে বলবেন হুজুর এত সস্তা বিষয় বলেন, ঈমান তো আমিও আনছি, আমার বাপও আনছে, আমার দাদাও আনছে। মুজাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, আমি শরীফুল ইসলাম। কয় ইসলাম? কয় ইসলাম বলেন? 3 ইসলাম। আমার দাদা মুজাহিদুল, আমার বাপ শহীদুল, আমি হলাম শরীফুল ইসলাম। নাম হচ্ছে ঈমান আলী, নামাজ পড়ে না। আছে কিনা এরকম ঈমান আলী? বহু আছে না নাই?
নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা ব্লাস্ট হলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। আছে কি না? আছে না? নাম আছে না? আতর আলী বাজারও আছে, কিন্তু বিড়ির ধোঁয়া আছে নাকি না বলেন? ওই আতর আলী বাজার না, ওখানে বিড়ির গন্ধ আছে না নাই? আতর আলী বাজারে তো বিড়ির গন্ধ থাকার কথা নয়। আমার বন্ধুগণ, নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি? বাদশা মিয়া ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, এরপরেও কি আছে বলেন? খোকাস। নাম হলো রমজান আলী, দুপুরবেলা রমজান মাসে ভাত খায়। নাম হলো রমজান আলী। নাম হলো ফজর আলী, ঘুম থেকে 10টার দিকে উঠে। নাম দিয়ে তো কাজ হবে না, বংশ দিয়ে কাজ হবে না। নাম বংশ দিয়ে যদি কাজ হতো তাহলে আবু লাহাব বহু আগেই জান্নাত পেয়ে যেত। বে মুস্তাফা বরসানে খাহেশ রাকে দিন হামিনাস্ত, আগার বেওয়ানে রসিদে তামাম বুলহাবি আস্ত। ডক্টর আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ বড় একজন দার্শনিক ছিলেন। তিনি বলেছেন, তোমার চরিত্রের সাথে যদি নবীর চরিত্র মিলে যায় এটা তোমার জন্য সঠিক দিন, আর যদি না মিলে যায় তাহলে তুমি ভাববে তোমার সমস্ত আমলগুলো আবু লাহাবের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, যদি বাবার পরিচয় দিয়ে সন্তান জান্নাত পেয়ে যেত, কেনান জান্নাত পেত, নূহ তার বাবা। আবার ছেলের পরিচয় দিয়ে বাবা যদি জান্নাত পেয়ে যেত, আজর জান্নাত পেয়ে যেত, কারণ আজরের সন্তান হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার স্ত্রীর পরিচয় দিয়ে স্বামী যদি জান্নাত পেয়ে যেত, ফেরাউন জান্নাত পেত, কারণ তার বউটাকে বলেন কে কে কে? আসিয়া। আসিয়ার স্বামী হয়েও লাভ নাই, নূহ আলাইহিস সালামের ছেলে হয়ে কেনান হয়ে লাভ নাই, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর হয়ে লাভ নাই, আমার নবীর আপন চাচা আবু তালেব হয়েও লাভ নাই। লাভ হবে তখন আল্লাহর কাছে যখন সে বান্দা যখন কি আনবে বলেন? ঈমান আনবে। 1 নম্বর শর্ত হলো জান্নাত পাওয়ার জন্য কি আনা? ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনা যায়, কিন্তু ঈমান টিকে রাখা কঠিন। ঈমান টিকে রাখা কঠিন। ঈমানটা টিকে রাখতে হবে আমাকে আপনাকে। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, কান একটু লাগান, মনোযোগ দিয়ে শুনুন, দিলের কানটা খুলে ফেলুন। দেখুন তাদের ঈমানটা কি, আমাদের ঈমানটা কি। একজন সাহাবীর ইতিহাস আমার এই মুহূর্তে মনে পড়ে গেল। ওই সাহাবীর বাড়ি ছিল মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর বাড়ি। জন্মের পরপরই নিজের বাবা মারা গেছে, চাচার কাছে মানুষ হয়েছেন সেই সাহাবী। বড় হয়েছেন, টকবকে যুবক, সুন্দর চেহারার অধিকারী। নবীজির দাওয়াত তার কানে চলে গেল, কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। আপন চাচা শোনার সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়েছ, কি শুনবেন কেন? আপনি দেখেন লা ইলাহা, কোনো ভয় নাই। সঙ্গে সঙ্গে চাচা বলে ফেলতেছে, ভাতিজা তোর বাবার ভূমিকা আমি ছিলাম, তোর জন্য আমি কত কষ্ট করেছি, তুই এতিম ছিলি, তোকে বড় করেছি, আমার সম্পত্তি তোর নামে লিখে দিয়েছি, আর তুই এত বড় ক্ষতি করবি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া চুনকালি মেরে তুই নতুন মুহাম্মাদের নতুন দিন গ্রহণ করবি। নাউজুবিল্লাহ বলেন। এই জাতীয় কথা যখন বলে ফেলেছে, এবার ভাতিজা আব্দুল্লাহ বলছে, চাচা আমিও আপনাকে কালিমার দাওয়াত দিচ্ছি, আপনিও কালিমা পড়েন। সঙ্গে সঙ্গে চাচা বলে ফেলতেছে, তুই কি জানিস এটার ফলাফল কত ভয়ঙ্কর হতে পারে? তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব, তো সম্পত্তি থেকে মাহরুম করে ফেলবো, তোকে এখান থেকে অপমান করে এখান থেকে বের করে দেব। এবার ভাতিজা বলছে, চাচা আপনি আমাকে টুকরো টুকরো যদি করে দুনিয়া থেকে বিদায় করে দেন, কালিমার স্বাদ থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। সঙ্গে সঙ্গে গোত্রের সমস্ত লোক ডেকে আনলো, মারতি মারতি পিঠের চামড়া তুলে ফেলে দিয়া জামা টেনে ছিঁড়ে ফেললো, পাজামাটা টেনে ছিঁড়ে খুলে ফেলে দিয়েছে, উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। রক্তাক্ত অবস্থায় বের করে দিয়ে আব্দুল্লাহ যাবেন কোথায়? মার দরজায় গিয়ে নক করছে, মা দরজা খোলো। দরজা খোলা মাত্রই মার দিকে তাকায় বলে, মা আমার দিকে তাকায়ও না, আমার চাচা আমাকে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে। ও আমার মা, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি।
ছোট্ট একটা চাদর তাকে দেওয়া হলো, কোনো মতো তিনি সতরটা ডাকলেন। সেই সময় প্রচণ্ড শীত ছিল, প্রচণ্ড শীতকাল সেই সময়। এবার সন্তান তার মাকে লক্ষ্য করে বলছে, মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি নয়, নবীর চাইতে বেশি নয়। ও মা, আমি আর এই জায়গায় থাকলাম না, আমি রওনা দিচ্ছি মদিনার দিকে, সব দরবার ছাড়বো, নবীরই দরবার ছাড়বো না, রওনা দিলাম, মা আমার জন্য দোয়া করো। সমস্ত সম্পত্তিগুলো হাতছাড়া হয়ে গেল, দুনিয়া হাতছাড়া হয়ে গেল, শূন্য একটা কাপড় নিয়ে কোনো মতো সতরটা ঢেকে নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। আমার নবীর দরজার কাছে গিয়ে পৌঁছে গেছেন, নবীজির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আমার নবীজি দরজায় নক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবীজি দেখা মাত্র বলছেন, ও আব্দুল্লাহ, এই যে আমার জুব্বা তুমি পড়ো। নবীজি তার নিজের গায়ের সুন্দর দুটো জুব্বা তার হাতে দিয়ে দিলেন। জুব্বা পড়ার পরে রসুল বলছেন, আব্দুল্লাহ এমন অবস্থা হলো কেন? সব খুলে শুনলেন। রসুল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো না, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তার নিজের পছন্দের সবচেয়ে সুন্দর দুটো জুব্বা তোমাকে দান করে দিয়েছে। কোনো টেনশন তোমার নাই, কোনো চিন্তা তোমার নাই। আব্দুল্লাহ চলে যাও, কোরআন তেলাওয়াত করো। আমার নবীজি এবার আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াত করার জন্য তাকে কোরআন হাতে তুলে দিয়ে পাঠায়া দিলেন। আসহাবে সুফফার সদস্য তিনি হয়ে গেলেন। সাহাবী একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন সাহাবীর আগমন হয়েছে, চিৎকার মেরে মেরে কোরআন পড়ে ডিস্টার্ব হয়, কে? আব্দুল্লাহ। রসুল কেঁদে কেঁদে বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহ ঈমান আনতে নিয়ে সে দুনিয়াকে বিক্রি করে ঈমান এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে কিছু চাও নাকি বলো? হুজুর, আমি আপনার কাছে জাগতিক জীবনের কোনো কিছু চাই না, তবে আমি আপনার কাছে কামনা করি আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শহীদের দরজা দিয়ে দেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ হাত তুলে বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জানমালকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। রসুল বলছেন, আব্দুল্লাহ তোমার মনটা খারাপ কেন? কি হয়েছে হুজুর? আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন, আমি তো শহীদ হতে পারবো না, আমাকে কেউ মারতে পারবে না। রসুল বলছেন, আব্দুল্লাহ রে চিন্তা করো কেন? ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার হৃদয়ে যদি তামান্না থাকে শহীদের শাহাদাতের তামান্না যদি হৃদয়ে লালন হয়ে থাকে, তোমার মরণটা যদি ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মরণ যদি বিছানা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা অবশ্যই দান করে দিবেন। আব্দুল্লাহ চিন্তা করো না। বেশ কয়েক বছর চলে গেল। আমার নবীজি মদিনার মসজিদ থেকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে বের হচ্ছিলেন, অভিযানে বের হবেন। এমন সময় বলছেন, আমার আব্দুল্লাহ কোথায় হুজুর? আমি এই জায়গায়, চলো যুদ্ধে যাই। কি খুশি আব্দুল্লাহ, যুদ্ধে গেলেন। যুদ্ধ শেষ হলো, ফেরত আসতেছিলেন। ফেরত আসার পথে হঠাৎ করে সাহাবীরা বলছে, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ। রসুল শোকাহত হয়ে পড়লেন, চিন্তায় পড়লেন, ভালো করে সেবা করো। 3 দিন পর নবীর কাছে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে নাই। আমার আব্দুল্লাহ চরমভাবে মর্মাহত হলেন। এরপরে বলছেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহর জানাজার আয়োজন করো। আব্দুল্লাহর জানাজা পড়ার জন্য আজকে আমি কাউকে দায়িত্ব দেব না, আমি রাসূল নিজেই তার জানাজা পড়ায় দেব। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি জানাজায় হাজির হলেন। জানাজায় হাজির হয়ে সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে কাদা কাদা কণ্ঠে তিনি জানাজায় দোয়া পড়লেন। চোখের পানি পড়তে থাকলো। এরপরে বলছে, সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে তোমরা? হুজুর 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর আমাকে নিয়ে চলো। আমার নবীজি পায়ে হেঁটে হেঁটে কবরের সামনে গিয়ে দাঁড়ায় বলছে, সাহাবীরা, আজকে আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে তার কবরে নেমে যাব। আল্লাহু আকবার। কি মর্যাদা, কি সম্মান, কি ইজ্জত আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। আমার নবীজি আব্দুল্লাহর কবরে নিচে নামলেন। নিচে নামার পর আমার নবীজি হাতটা আগায় দিচ্ছেন। এমন সময় বলছে, আমার আবু বকর কোথায়? আমার ডানে নামো। আমার ওমর কোথায়? তুমি আমার বামে নামো। আবু বকরকে ডানে, ওমরকে বামে নেমে দিয়ে আমার নবীজি এবার হাতটা আগায় দিলেন। হাত আগায় দিয়ে বলছেন, আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। লাশটা যখন তুলে দেওয়া হলো, এবার বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। আমার নবীজি দুজনকে সাথে নিয়ে 3 জন মিলে তাকে কবরের তার লাশটা শোয়া দিলেন। চেহারাটা কেবলামুখী করে দেওয়ার আগে বুকে হাত রেখে আমার নবীজি কাদা কাদা কণ্ঠে আল্লাহকে বলছেন, আল্লাহ
আমার সঙ্গে আব্দুল্লাহ যতদিন ছিল কোনোদিন চুল পরিমাণ সে বেয়াদবি করে নাই। আমি আব্দুল্লাহর দ্বারা কোনোদিন কষ্ট পাই নাই। আব্দুল্লাহ দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়া বিক্রি করে সে ইমানকে গ্রহণ করেছে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি আমার আব্দুল্লাহর সব কিছু তুমি আল্লাহ মাফ করে তুমি আব্দুল্লাহকে জান্নাত দিয়ে দাও। আমার নবী যেমন দোয়া যখন করছিলেন, আমার নবীজির পাশে থাকা সব সাহাবীরা হাউমাউ করে কাঁদতেছিলেন। এর মধ্যে একজন সাহাবী ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই সময় নিজেকে আফসোস করে বলছে, ও আল্লাহ, আমার মতো পোড়া কপাল বান্দা দুনিয়াতে আর নাই। সে কোন সাহাবী? সাদ বিন আবি ওয়াক্কাস, যিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে সামনে সমুদ্র পেয়েছিলেন, খরস্রোতা সাগর পেয়েছিলেন, কোনো রণতরী নাই, কোনো যুদ্ধ জাহাজ নাই। ওই সময় হাজার হাজার মুজাহিদকে বলেছিলেন, মুজাহিদরা শোনো, আমি ঘোড়ার পিঠে চড়ে আছি, তোমরাও ঘোড়ার পিঠে আছো, এই কালেমার ঝান্ডা আমরা সমুদ্র পারও আমরা উড্ডীন করতে চাই। যেহেতু রণতরী নাই, যুদ্ধ জাহাজ নাই, আমি ঘোড়াটা আল্লাহর নামে সমুদ্র বক্ষে চালায়া দিলাম, তোমরা আমাকে ফলো করো। সমুদ্র বক্ষে ঘোড়া দাবড়ায় দিয়েছেন, এপার থেকে ওপারে পাড়ে জমায়েছেন, একটা ঘোড়ার খুরের পা পর্যন্ত পানি স্পর্শ করে নাই। সেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ায় থেকে হতাশ চিত্ততা নিয়ে বলছে, হারে, আমার মতো পোড়া কপাল আর কে হতে পারে? আমি আব্দুল্লাহ, আমি আজকে সাদ বিন আবি ওয়াক্কাস আব্দুল্লাহর কাছে হেরে গেলাম। আমি আজকে জীবিত সাদ না হয়ে যদি আব্দুল্লাহর কবরে আব্দুল্লাহ না হয়ে যদি আমি সাদ হতাম, জীবনটা বড় ভাগ্যবান মনে করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমান আনলে পরে লস না লাভ? ঈমান আনলে পরে লস না লাভ? ঈমানটা ভালো করে আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানের যত্ন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আর মুখে সর্বক্ষণ থাকবে কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? জিহ্বায় পানি দেন কে? কার জিকির করার জন্য? চোখে পানি দেন কে? কার সৃষ্টি দেখার জন্য? কানের মধ্যে ময়লা দিয়েছেন কে? খারাপ কিছু শোনার জন্য না ভালো কিছু শোনার জন্য? সব কিছুকে আমরা কাজে লাগাবো, কোনো কিছুকে আমরা নষ্ট করে দেব না। চোখের ইবাদত করব, কানের ইবাদত করব, মুখের ইবাদত করব, হাতের ইবাদত করব, পার ইবাদত করব, কারণ একদিন সব সাক্ষ্য দেবে কার আদালতে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো তাকওয়া যারা অবলম্বন করবে তারা জান্নাত পাবে। তাকওয়া অবলম্বন করবে যারা। আজকে ইতিহাসটা পড়লাম, একটু মনোযোগ দিয়ে শোনেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইরাক সফরে চলে গিয়েছেন। ইরাক সফরে গেছেন, সাইয়েদনা ওমর ফারুক গেছেন, তিনি একাকী একটা অঞ্চলে চলে গেছেন। খলিফার ছেলে সম্মান করে অনেকে অনেক রৌপ্য দিয়া স্বর্ণ দিয়ে বানানো অনেক জিনিস তাকে উপহার দিয়েছে। সেখানকার গভর্নরকে ডাক দিয়ে বলছেন, আমার ছেলে সামিত কোথায়? কমক জায়গায় গেছে, তাকে সম্বর্ধনা দিচ্ছে জনগণ। আপনি খলিফা ওমর তার ছেলে, এই জন্য। সাইয়েদনা ওমর ফারুক কিচ্ছু বললেন না। যখন সব উপঢৌকনগুলো নিয়ে যখন তার সামনে হাজির হয়েছেন, এবার ওমর ফারুক তার গভর্নরকে ডাক দিয়ে বলছে, এই যে আমার ছেলেকে যে সম্বর্ধনাগুলো দিল, যা উপঢৌকনগুলো দিল, সব তুমি তোমার হস্তগত করো, রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও। ওমর ফারুক এই সমস্ত সম্পদ নিতে আগ্রহী নয়। জোরকান সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। আমাকে না বলে যাচ্ছেন আপনারা, এই তো না বলে চলে যাচ্ছেন যে। রাগ করছেন মনে হয় আপনারা। একটু বসেন, একটু বসেন, দোয়া করে দেব। আলোচনা চালাবো, আলোচনা চলুক, আলোচনা চলুক। হুজুর মরুক, হুজুরও বেঁচে থাক। তো আমি তো শোনাচ্ছি, আপনি শুনছেন। আচ্ছা, কষ্ট বেশি হচ্ছে কার বলেন তো? তো আপনার তো যাওয়ার কথা না, আপনি একটু বসেন। আমার বাড়িও তো দূর, আমিও তো যাব। মেহমানকে থুয়ে যদি বাড়িওয়ালা দৌড় মারে, এই তো লক্ষণ খারাপ দেখতেছি। একটু বসেন। মাহফিল থেকে বিনা কারণে ওঠা বসা করা এটা ঠিক না, এটা সৌন্দর্যের খেলাফ, চরম খেলাফ। এটা ইবাদত, তো এটা ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। একটু বসেন, আর কিছুক্ষণ, আর তো বেশি সময় নেব না আমি। একটু বসেন, 15টা পয়েন্ট আমরা শিখে যাই। আমরা তাকওয়া অবলম্বন করব। কি অবলম্বন করবো বলেন? তাকওয়া। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মধু আনছেন, এক বোতল মধু। বউকে বললেন, বউ আমার, এলাকায় বউ কয় কিনা? না কি কয়? গিন্নি কয়? বউ কয়? আচ্ছা, হ্যাঁ,
না বেগম কয়, এদিকে বেগমগঞ্জ আছে তো আবার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এক বোতল মধু নিয়ে এসে স্ত্রীকে বলছেন, স্ত্রী এটাকে 5টা ভাগ করো। বলেই আবার বোতলটা টান দিয়ে বললেন, না আমি তোমাকে মাপতে দেব না। বলেন তো এই আচরণ যদি আমরা আমাদের বউয়ের সঙ্গে করি কি হতে পারে? আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে সবার বউ রাবিয়া বস্রির মতো। লাগবে কিছু, লাগবে কিনা বলেন, লাগবে কিনা? সারাদিন মুখ বাঁকা করে থাকবে, তুমি আমার বিশ্বাসই করো না, সংসার তুমি, আমি করলাম সংসার, তুমি আমার বিশ্বাস করলে না, কান্দে কুন্দা শেষ। সাইয়েদনা ওমর ফারুকের বউ তো আর আমাদের মতো না। উনি কিচ্ছু বললেন না, উনি আস্তে করে মধুর বোতলটা দিয়ে দিলেন। উনি প্রতিবেশীর কাছে গিয়ে বলেন 5 ভাগ করো। 5 ভাগ করা হলো। 1 ভাগ উনি নিয়ে বাকি 4 ভাগ প্রতিবেশীর কাছে দিয়ে তিনি চলে এসে বলছেন, আমার স্ত্রী আল্লাহর কসম করে বলে আমি তোমাকে অবিশ্বাস করি না, তুমি আমার পরিবার চালাও, আমি রাষ্ট্র চালাই, তুমি আমাকে বড় হেল্প করো। স্ত্রী আমার, আমি তোমাকে ভাগ করতে দেইনি এই জন্য কারণ মধু হলো তরল জিনিস, ভাগ করতে গেলে কিছু অংশ মধু 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক তোমার হাতে লেগে যাবে, এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি প্রতিবেশীর কাঁধে চাপায়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আজকে সমাজের নেতার দাম বেশি না নেতার ছেলের দাম বেশি? মানে নেতার দাম বেশি না নেতার ছেলের দাম বেশি? আর ওমরে ফারুক কি করলেন? উপঢৌকন যা আসছে সব বললে, এই গভর্নর উপঢৌকন গুলো সব রাষ্ট্রীয় কোষাগারে জমা দে। আল্লাহু আকবার বলেন। ছোট ঘোড়া কিনে আনছে ছেলে, বড় করে টাকা দিয়ে বিক্রি করবে, বেশি টাকায় বিক্রি করবে, মোটা তাজা করে না তো। ঘোড়া কিনে এনে ছোট ঘোড়া বড় করেছে, কিন্তু ওই ঘোড়াটা ঘাস খাইছে হলো রাষ্ট্রের জায়গার। ওমরে ফারুক যেখানে থাকতেন রাষ্ট্রীয় জায়গা ছিল, তার পেছনে ঘাস জন্ম নিছে, সেখানকার ঘাস খেত। রাষ্ট্রের ঘাস খায় ঘোড়া বড় হয়। ওমরে ফারুক কিচ্ছু বলেন নাই, ঘোড়া আগে বড় হোক। ঘোড়া বড় হওয়ার পর ঘোড়া বিক্রি করতে গেছে। উনি আর সেদিন বাড়ি থেকে বের হন নাই, উনি রাস্তায় দরজা দাঁড়ায় আছে। ছেলেকে বলতেছে, এই ঘোড়া কি করছিস? বিক্রি করে আসছি। কিনছিলি কত আর বিক্রি করছিস কত? কিনছি এত, বিক্রি লাভ হয়েছে কত? এত। রাষ্ট্রীয় কোষাগারে জমা দে। রাষ্ট্রের জায়গার ঘাস 1 টাকা নিতে পারবি না। আল্লাহু আকবার বলেন। কোন খলিফা? যেরকম কোন খলিফা? ওমর। রাষ্ট্রের 1 কার্টন খেজুর আসছে। 1 কার্টন কি? খেজুর। সে খেজুর বন্টন হয়নি, বন্টনের আগেই ছোট্ট নাবালক 4 থেকে 5 বছরের ছোট্ট শিশু তার ওখানে ওই কার্টনের মধ্যে হাত দিয়ে একটা খেজুর টেনে এনে মুখের মধ্যে দিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক তৎক্ষণাৎ মুখের মধ্যে নখ ঢুকায় খেজুর টান মেরে বের করে দিয়ে বলতেছে, যা মার কোলে চলো যা। কিছুক্ষণ পর ভিতরে গেলেন, স্ত্রীর চোখ লাল, কান্দে। তুমি কান্দো কেন? আপনি এত পাষাণ, ছোট্ট একটা বাচ্চা, আমরা তো খেজুর পাবো তো, আমাদের ভাগে তো কিছু খেজুর আসবে তো, আমরা একটা নয় খেজুর কমে নিতাম। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমি কি বাপ না? আমার কি মায়া নাই? আমার কি মহাব্বত নাই? আমি কি ভালোবাসি না? আল্লাহর কসম করে বলি, পাষাণ হৃদয়ের জন্য আমি এটা করিনি। যে খেজুরটা সে মুখে নিয়েছে, সেই খেজুর যে আমার ভাগে আসবে তার গ্যারান্টি কি? যেরকম সুবহানাল্লাহ। বউ শখ করে খাবারের মধ্যে ঘি দিয়েছে। কি দিয়েছে? 60 দিরহাম দিয়ে এক্সট্রা করে ঘি কিনে সে ঘি দিয়েছে খাবারের ভিতরে। সাইয়েদনা ওমর ফারুক বলেন, স্ত্রী আজকে খাবারটা এত উন্নত কেন? কি হয়েছে? কি এক্সট্রা করে ঘি দিয়েছি, সুন্দর হয়েছে। টাকা পাইলা কোথায়? কিছু টাকা জমাইছি। কিছু টাকা কি করছি? জমাইছি। কত টাকা জমাইছো? এত টাকা। পরের দিন অর্থমন্ত্রীকে গিয়ে বলতেছে, শোনো আমার বেতন যা আছে ওখান থেকে এত টাকা কমায় দিও, আমার সংসার চলবে। আল্লাহু আকবার বলেন। শাসক কি বলেন? বলেন কি? শাসক। আমরা এমন শাসক কি চাই? আমরা এমন শাসক কি চাই? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার দেশের টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। পাহাড়, নদ, নদী, খাল, বিল, সমতল, গ্যাসের খনি, তেলের খনি, কয়লার খনি, সব খনি আছে, কোনো কিছুর অভাব নাই। আমার দেশ থেকে আয়ারল্যান্ডে যেতে হবে না, আমার দেশ থেকে ইউরোপে যেতে হবে না, আমার দেশ থেকে প্রবাস জীবনে এত কষ্ট করা লাগবে না। শুধু যদি সৎ নেতৃত্ব বাংলাদেশে তৈরি হয়ে যায়, আমার দেশ হবে গোটা পৃথিবীর একটা মডেল রাষ্ট্র। কিন্তু সমস্যা হলো
মাছ ধরে আনে জেলে, কিন্তু ডুলার তলা নাই। ডুলার কি নাই? এলাকায় ডুলা কয় না কি কয়? এই দেখেন, ভাষা জানি তো। ডুলার কি নাই? তলা নাই। আমরা তলা ঠিক করব, শাসক ঠিক করব, জোরে বলে ইনশাআল্লাহ। রাগ করতেছেন মনে হয়। হুজুর কোন লাইনে যান? লাইন এটাই, এটাই লাইন, ভুল আর করবো না আমরা, জোরে বলে ইনশাআল্লাহ। আগামীর সরকার হবে নামাজের সরকার। আগামী সরকার কি হবে? জান্নাতে যাওয়ার সরকার তৈরি করতে হবে। জান্নাতে যাওয়ার সরকার, নামাজের সরকার, জোরে বলে ইনশাআল্লাহ। নামাজ আছে যেখানে, জান্নাত আছে সেখানে। আমরা নামাজ পড়বো, জোরে বলে ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন খলিফা হলেন। ওনার এলাকায় যত প্রতিবেশী গরিব আছে, সব গরিব লোকের ফ্যামিলি সব কান্নায় ভেঙে পড়ছে। কেন? যে আমাদের সাগিরে দুধ দহন করবে কে? দুধ দহন করার লোকই তো পাবো না। সুবহানাল্লাহ। গরিব লোকের দুধ দহন করে দেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই প্রতিবেশী যত গরিব সবার দুধ দহন করে দেন সাইয়েদনা আবু বকর। উনি খলিফা হয়ে গেছেন, সবার টেনশন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন, ওই পল্লীর মধ্যে ঢুকলেন, ওই মহল্লার মধ্যে ঢুকে বলছেন, তোমরা চিন্তা করো কেন? আমি খলিফা, খেলাফতের দায়িত্ব নিয়েছি, আমার ব্যবসা বন্ধ করব না, আমার ব্যবসা ঠিকই চলবে, আমার যে খেদমত ঠিকই চলবে। ও মহিলারা, ওই গরিব মেয়েরা, তোমরা চিন্তা করো না, তোমাদের বাড়িতে সময় মতো এসে তোমাদের ছাগিগুলো দহন করো, আমি দুধ দহন করে তোমাদের হাতে হাতে পৌঁছায় দেবো। জোরকন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা কি শাসক ছিলেন না খাদেম ছিলেন? বলেন, শাসক না খাদেম? খাদেম ছিলেন। এটার নাম তাকওয়া। নাম্বার 3 হলো নামাজ কায়েম যারা করবে। নাম্বার 4 হলো যারা রোজা পালন করবে। নাম্বার 5 হলো যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। নাম্বার 6 হলো যারা আল্লাহর জন্য সম্পদ ব্যয় করবে। নাম্বার 7 হলো মন্দ কাজ প্রতিহত করবে, ভালোকে প্রতিষ্ঠা করবে। নাম্বার 8 হলো শিরিক থেকে দূরে থাকবে। নাম্বার 9 হলো আল্লাহর জন্য ধৈর্য ধারণ করবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। মাহফিলে বসা আগে না ধৈর্য আগে? বলেন বলেন। নামাজে দাঁড়ানো আগে না ধৈর্য আগে? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দেখবেন কিছু কিছু মুসল্লির গায়ে চুলকানি হয়, নামাজ কখন শেষ হবে? গলা খিকুর মারে, এরকম আছে না নাই? ইমাম লম্বা করলেই এ গলা কাশি মারা শুরু করে, আছে কি না? আচ্ছা, এরকম হওয়া যাবে না। ধৈর্যটা আগে আনতে হবে। ধৈর্য যার আছে, সফলতা তার আছে। জাগতিক জীবনও কি দরকার বলেন? ধৈর্য আগে দরকার। বিয়ে আগে না ধৈর্য আগে? এক মহিলা আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কোন কি বলবেন আপনি? এত রাগ, খালি তালাকে মারে। কি মারে? তালাক দিয়ে রাগ মিঠায়। তালাক দিয়ে রাগ মিঠালে কি ওর বউ থাকবে? আশ্চর্য কথা। এটা কিন্তু ব্যাপক মহামারী আমার দেশে। কিছু হইলেই তালাক শব্দ উঠায় ফেলে দিয়ে আবার পরে আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর কাম সারছে হুজুর। আসেন এরকম আছে না? কান্দা কুন্দা যারা প্রায় ফোন আসে, প্রায় প্রত্যেক দিন প্রায় ফোন, এই ফোনটা আসবেই। হুজুর রাগের মাথায় দিছি। আচ্ছা, রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না? আচ্ছা, রাগের মাথায় যদি কেউ কাউকে জব করে, জব হবে না নাকি? আচ্ছা, কেউ কি মোহাব্বত করে তালাক দেয় বউকে? আমি তোমাকে খুব ভালোবাসি সোনা, তালাক দিলাম, এরকম হয়? এরকম তালাকের বিষয়টা কি মোহাব্বত না রাগে? মোহাব্বত না তার প্রতি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে? এগুলো করবেন কেন? রেগে যাবেন তো হেরে যাবেন, রেগে যাবেন তো ফেল মারবেন আপনি, সব শেষ। রাগ আছে যার, জাহান্নাম হবে তার। মারাত্মক জিনিস। রেগে যাওয়া যাবে না। ইমানদার স্থির চিত্ততা নিয়ে চলবে। আল ইকতাসাদ, মধ্যম পন্থা অবলম্বন করবে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গী থাকেন। আল্লাহু আকবার বলেন। সব নবী ধৈর্যশীল ছিলেন, তবে একটা নবীর মধ্যে একটা রাগ বেশি ছিল। কোন নবী বলেন? ওরে, বাড়ি কি আশেপাশে নাকি? এত তাড়াহুড়ো করে বললেন যে। খুব রাগী ছিলেন। কুমিল্লা নোয়াখালীর মানুষ তো সব আলেম ওলামা, বলি আলহামদুলিল্লাহ। আলোচক যদি দুর্বল হয়, অন্তত নোয়াখালী কুমিল্লা আসে না, বুঝলেন? নোয়াখালী কুমিল্লা আসলে ধরা খেয়ে যায়। কি ঠিক আছে কিনা বলেন? নোয়াখালী কুমিল্লা ওয়াজ করতে গেলে বেকায়দা আছে।
এটা আলেমদের ডিপো, আলহামদুলিল্লাহ। দুই একটা ওবায়দুল কাদের থাকতেই পারে, ওটা থাকবেই, ওগুলো ব্যাপার না। রসুল আছেন যেখানে আবু জেহেল, সেখানে এগুলো থাকবেই। মুসা আছে যেখানে ফেরাও না, সেখানে। দেখেন দুষ্টটার বাড়িও কিন্তু এই এলাকায়। সারা জীবন বলে গেল খেলা হবে, কিন্তু খেললই না সে। কই যে গেল কোনো পাত্তাই নাই। এত বড় বদমাইশ, আলেমদের বিরুদ্ধে কত ষড়যন্ত্র এটেছে। আল্লামা সাইদির মতো মানুষকে দিল্লির প্রেসক্রিপশনে হসপিটালে নিয়ে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। শরীফ ওসমান হাদির যদি বিচার না হয়, কালকে আমার আপনারও বিচার হবে না। কারা কারা বিচার চান, দু হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। অনেকে লিল্লাহে তাকবীর বলেন, আবার নারায়ে তাকবীর বলেন, দুটাই ঠিক আছে। নারায়েকে অনেকে নেগেটিভ বলেন, নারাতুন মানে বুলন্দ করা। নারাতুন মানে কি? বুলন্দ, উঁচু করে। নারায়ে তাকবীর কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে বড় অস্ত্র কি আমাদের? ইনকিলাবের অস্ত্র আমাদের লা ইলাহা। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হাদিটার জন্য আমার খুব খারাপ লাগে। হাদি হাদি, আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। সে দেশকে খুব ভালোবেসেছে, স্পষ্টভাষী মানুষ, মৃত্যুকে চুল পরিমাণ সে ভয় পায় নাই। সে আগেই বলে ফেলেছে আমাকে মেরে ফেলবে ওরা, কিন্তু মেরে ফেলুক, আমার কোনো দুঃখ নাই, আমার হত্যার জন্য বিচারটা হয়। এই কথাটা আমার খুব কানে লাগে, খুব কানে বাজে। তখন মনে হয় কি জানেন, আমি যেন বড় আসামি হয়ে যাচ্ছি। আল্লাহ তুমি হাদির স্বপ্ন পূরণ করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার সিনার মধ্যে 30 পারা কোরআন ছিল, 30 পারা কোরআন ছিল। তার বড় আলেমে দিন, তার বড় ভাই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, তার বউটা একজন 100% খাস পর্দা করে একজন নারী। সম্মানিত ভাইয়েরা, সবার জন্য এমন জীবন হয় না, আল্লাহ পাক এগুলো সিলেক্ট করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। ধৈর্য ধরবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো কয় ওয়াক্ত? সময়ে নেওয়ার সময়, বুঝে না বুঝে? বুঝে নামাজ পড়লে তাহলে বেনামাজের নেতৃত্ব মানবো না আমরা, আর না বুঝে পড়লে বেনামাজি নেতা আমাদের নেতা হয়ে যাবে। ওই লোকের মতো নামাজে হওয়া যাবে না। এক লোক প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়, লোকটা হিন্দু, সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম সাহেব দাঁড়ায়া যায়, এই আওয়াজ প্রায় শোনে সে। তো হিন্দুর এখন চিন্তা হলো, প্রত্যেকদিন ইমাম সাহেব নামাজের মধ্যে হামিদা নামের মহিলার দোয়া করে কেন? হিন্দু লোক তেমন চিন্তা করতেই পারে। তো তার ঘরের সঙ্গে এক ঘর আছে, মুসলমানের ঘর, তাকে ডাক দিয়ে বলল, ভাই তোমাদের ইমামের হলোটা কি? প্রত্যেক দিন শুধু হামিদা হামিদা করে, রহিমা আছে, করিমা আছে, এদের নামে দোয়া করতে পারে না? হামিদা মেয়েটা কার মেয়ে বলো তো? এখন এই মুসলমান বলছে, ভাই আমি 25 বছর যাবত বা জামাতের সাথে প্রথম কাতারে নামাজ পড়ি, আমি আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কিছু বুঝলেন আপনারা? তাহলে ওর বুঝ আর হিন্দুর বুঝের মধ্যে কোনো তফাৎ আছে? কোনো তফাৎ আছে? যে নামাজি নামাজ পড়ে বেনামাজি নেতার নেতৃত্ব মানে, ওর উদাহরণ হলো লুঙ্গি না পড়ে মাথায় টুপি পড়া, ঠিক কিনা? লুঙ্গি নাই কিন্তু মাথায় কি আছে? টুপি আছে। আমরা বেনামাজি নেতার কোনো নেতৃত্ব মানবো না, জোরে বলি ইনশাআল্লাহ। খুব রাগ করলেন মনে হয় আপনারা।
দাওয়াত দেওয়ার দরকার নাই, আমি হক কথা বলে যাই, যা আছে কপালে বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 10, আমরা তওবা করব কার কাছে? কার কাছে তওবা করব? একবার না বারবার? একবার না বারবার? কয়বার বলেন, কয়বার? আমার রাসূল সারা দিনে তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, তোমরা তওবা করো আল্লাহর কাছে, আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আল্লাহু আকবার বলেন। তার জীবনে কোনো গুনাহ ছিল না, অথচ তওবার কোনো অভাব ছিল না। আর আমার দেশের কিছু পাগল আমদানি হয়, টাঙ্গের এক পাগল, সে বলে আমার তো কোনো গুনাহই নাই, আমি আমিন কব কেন? কি শোনেন না আপনারা? আমি আমিন কেন বলবো? সে বলেছিল হজ মুহাম্মাদের ব্যবসা। এই কুলাঙ্গারদের বিচার হওয়ার দরকার আছে না নাই? আগামী পার্লামেন্ট আমরা এমন আইন দেখতে চাই, সবার আগে নেতাকে গালি দিলে জেল যদি হয়, আল্লাহকে গালি দিলে ফাঁসির মঞ্চে ঝুলে মারতে হবে ওদেরকে। এমন আইন আমরা দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাম্বার 11, আল্লাহর পথে যারা জিহাদ করবে তারা জান্নাত পাবে। যেরকম সুবহানাল্লাহ। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই টাইপের লোক কম না বেশি? কিন্তু জিহাদ যারা করবে তাদের জন্য জান্নাতের ওয়াদা কে করেছেন? আল্লাহ করেছেন। এবং এমন জান্নাত দেবেন, ইউদখিলুকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আছে না? ওতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এমন জান্নাত দেওয়া হবে যার নিচ দিয়ে 4টা নহর প্রবাহিত। জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে। কয়টা নহর? দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, পানির নহর। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। দুনিয়ার পানি পান করলে বুড়া বুড়া হয়, দুনিয়ার মধু পান করলে বুড়া বুড়া হয়, কিন্তু জান্নাতের মধু পান করলে বুড়া হবে না, তার যৌবনের শক্তি আর ডাবল থেকে ডাবল হয়ে যাবে। সবাই কি জান্নাতের শরাব পান করতে চান? তাহলে দুনিয়ার শরাব কি খাওয়া যাবে? দুনিয়ার মদ খাওয়া যাবে? জান্নাতের শরাব খেতে হলে দুনিয়ার কোনো মাদকের দিকে যাওয়া যাবে না। কারণ মাদক নিলেই ওই মাদকের সিগন্যাল ব্লাডে আসে না নাই? শুধু দুনিয়াতে চেকআপ হবে না, আল্লাহ আখিরাতে চেকআপ করবেন। তোর ব্লাডের সমস্যা, তোর মাদক আছে, তুই জাহান্নাম যা। কি ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য কোনো মাদকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 12, পাপের উপর অবিচল না থাকা, আল্লাহর কাছে একটু মাফ চাওয়া। ভুল হয় কিনা বলেন? আমাদের সুন্দরী নারী সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, দেখতে মন চায় না? কিচ্ছু কয় না, মানে সব ফেরেশতা বসে আছে, দেখতে মন চায় না? এই তো কেবল মানুষের মতো কথা উত্তর দিলেন। দেখতে মন চায়, যেটা চেয়ে থাকি, কিন্তু চেয়ে থাকলে মন চাইলেই কি চাওয়া যাবে? এই যে চাওয়া যাবে না, এটার নাম কি? ঈমান। বলেন, এটার নাম কি বলেন? চাইতে মন চায়, যে চেয়ে থাকি তার দিকে, চাওয়া যাবে না। কিসের কারণে? ঈমানের কারণে। আমাকে দেখে ফেলবেন কে? আল্লাহ। চেয়ে থাকবেন না কেন? অন্যের বউ না নিজের বউ? চেয়ে থাকবো কার বউয়ের দিকে? নিজের বউয়ের দিকে চেয়ে থাকবো, কোনো সমস্যা নাই। এই জন্য বাহিরে চোখ ঠিক রাখার জন্য মাঝে মাঝে বউকে সাথে নিয়ে চলবেন বেশি বেশি। বউকে সাথে নিয়ে চললে ওটা বড় দারোগা। আপনি অন্যদিকে ছায়া থাকবেন, খবর আছে। কি ঠিক কিনা বলেন? বউকে সাথে নিয়ে ঘুরবেন, দেখবেন যে হঠাৎ করে যদি কোনো নজর যায়ও, বউ পাশে বসা, হয়তো কোনো দিকে আপনি নজর দিচ্ছেন, অন্য একটা মহিলার দিকে আপনি 30 সেকেন্ড চেয়েছিলেন, আর বউ যদি টের পায় যে আমার স্বামী চেয়েছিল, সারাদিন কিছু কবে না। সন্ধ্যার পরে যখন আপনি বলবেন সুইটি এদিক, তোমার সুইটি ছায়া থাকো আরেক দিকে। কি কথা বোঝেন নাই? এই জন্য আমার নবীজি বউ ছাড়া খুব কম বের হয়েছেন। হজ করেছেন কয়বার? একবার। বউ ছাড়া না বউ সহ? বলেন 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 বলেন। স্ত্রী সহ। আমার নবীজি উহুদে গেছেন, স্ত্রীকে সাথে নিয়েছেন। আমার নবীজি বড় বড় যুদ্ধ অভিযানে বের হয়েছেন, স্ত্রীকে সাথে নিয়েছেন। নবীজির জীবনে একটা বার হজ স্ত্রীকে বাদ দেন না, সাথে নিয়েছেন। কারণ স্ত্রী হলো ইমানের পাহারাদার, ইমানকে পাহারা দেয় স্ত্রীরা। এই জন্য স্ত্রীকে সাথে নেব আমরা। পরের বউ না কিন্তু। আবার আজকে সমাজে পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? বেড়ে গেছে, চরম মহামারী আকার ধারণ করেছে। এই সমস্ত কাজগুলো ইমানের সঙ্গে যায় না। ইমানদার এমন কাজ করবে না যদি হয়েও যায় কোনো পাপ। আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। নাম্বার 13 হলো সত্যের পথে অবিচল আমরা থাকবো, সত্যের পথে আমরা টিকে থাকবো, মিথ্যা কথা কখনো বলবো না। আল্লাহ পাক বলছেন ফাকাদ ফাজা ফাওজান আযীমা ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। নাম্বার 14 হলো আল্লাহর জন্য মুমিনদের মাঝে পরস্পর সুন্দর সম্পর্ক রাখবো। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাসলিহু বাইনা আখওয়াইকুম। নাম্বার 15 হলো অন্যায় অশ্লীলতা থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে টিকে থাকতে হবে ইহসান ন্যায় পরণাতে নিয়ে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কি তারপরে কি বলেন? ইয়া'ইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা কি কমন মনে হয় না আনকমন মনে হয়? কমন। কোথায় শোনেন আপনারা বলেন 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 বলেন। এই আয়াতটা যদি শুধু রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হতো, দেশে কোনো ক্রাইম থাকতো না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, একটা বারের জন্য আমরা আল্লাহর নামটা কখনো বাদ দেব না, আল্লাহর জিকিরটা বাদ দেব না। সাইয়েদনা ওমর ফারুকের প্রসঙ্গ যখন বেশি চলে আসলো, তার একটা জীবনের একটা অংশ আবার মনে পড়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় মসজিদের মধ্যে তিনি বিদায় নিয়েছেন। ফজর নামাজ পড়তে গেছেন। কিসের নামাজ বলেন? ফজর নামাজ পড়তে গেছেন। ফজর নামাজ পড়তে গিয়ে নামাজ পড়াচ্ছিলেন। প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়া মাত্রই তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদ মওত দিও, নবীর শহরে আমার মৃত্যু দিও। আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। রুকু থেকে দাঁড়ানো মাত্র একজন জালিম এসে তার পেটের মধ্যে বিষাক্ত ছুরি যখন ঢুকায় দিয়েছে, সেই সময় তিনি শক্ত ছিলেন, মোকাবেলা করার চেষ্টা করেছেন, কিন্তু দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আবার চাকুটা বের করে তার তলপেটে দুটো স্টেপ মেরে দিল। বুড়ি বের হয়ে গেল, সেন্সলেস হয়ে তিনি জমিনে পড়ে গেলেন। কয়েক ঘন্টা সেন্স নাই। সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে মুচকি হাসি মেরে বলছেন, আব্দুল্লাহ কাঁদো কেন? তুমি কেন কাঁদতেছো? আমি তো দুনিয়া থেকে বিদায় নেব, কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কাঁদো কেন? আমার জন্য পানি আনো তো। ওনার জন্য এক গ্লাস পানি আনা হলো। ওমরে ফারুক বলছে, আব্দুল্লাহ আমার জন্য কিসের পানি আনছো আব্বা? আপনি তৃষ্ণার্ত এই জন্য মনে করে পানি আনছেন? না রে না, আমার পানি খাওয়ার কোনো চাহিদা নাই। তুমি কি জানো না আমার ফজর নামাজটা এখনো হয় না, হুজুর পানি দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। ভুড়ি বের হয়ে আছে, নামাজের কথা বলেন নাই। এরপরে বললেন, হুজুর পানি আনো। হুজুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, গামছা দিয়া পেটটা বাঁধলেন, দাঁড়িয়ে পারলেন না, বসে বসে নামাজ পড়লেন। এরপর ছেলের চোখের পানি দেখে বলছে, ও আমার আব্দুল্লাহ কান্দিস নাই, দেখায় আব্বা ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে বসা। এবার বলছে, ডাক্তার বলছে আমি আপনাকে এক গ্লাস দুধ পান করাবো, আপনি দুধটা পান করেন। বিসমিল্লাহ বলে তিনি উটনির দুধ পান করলেন, কিন্তু দুধটা পেটে থাকলো না, ফুটো হয়ে নাভিটা পেট থেকে সমস্ত দুধগুলো বাহিরে বের হয়ে গেল। ডাক্তার ইন্নালিল্লাহ বলে ফেলতেছে আর বলতেছে, ডাক্তার বলছে আমরা আমিরুল মুমিনিনকে আর রাখতে পারলাম না, তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। ওমর ফারুক বলছেন, ডাক্তার রে তুই আমাকে বাঁচাবি কেমনে? আমি তো আল্লাহর মেহমান হয়ে জান্নাতে চলে যাচ্ছি রে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছে। এরপর আমার নবীজির এই প্রিয় সাহাবী ওমর ফারুক দেখতে পেলেন ডাক্তার ঘর থেকে বের হয়ে যায়, তার পাজামার কাপড়টা গিরার নিচে। তিনি ওই সময় ওই মুমূর্ষু অবস্থায় ডাক দিয়ে বলছে, ডাক্তার এদিকে আসো, তুমি কি হাদিস পড়ো নাই? যার পাজামার কাপড় গিরার নিচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। পাজামা ঠিক করো। চিন্তা করেন মৃত্যুর পূর্বেও তার দাওয়াতি কাজ বন্ধ ছিল না। এটার নাম জিকির। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া থেকে বিদায় নেবেন। এবার বলছেন, আব্দুল্লাহ আমার বড় শখ, আমার ভাই তো আমার নবীর সঙ্গে ঘুমাচ্ছে আবু বকর, আমার বড় শখ আমি নবীর পাশে ঘুমাবো, কিন্তু জায়গা তো আম্মা জান আয়েশা সিদ্দিকা, সে যদি জায়গা না দেয় আমি কেমন করে ঘুমাবো? যাও আমার সালামটা দিয়ে শেষ মুহূর্তে শেষ বেলায় এসে আমি তার কাছে আবদারটা রাখলাম। যখন আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আহারে এত বড় একজন দামি মানুষ আমার কাছে প্রস্তাব করলো, আমি কেমন করে প্রত্যাখ্যান করি? আমি আমার ঘরের জায়গাটুকুন ওমরে ফারুকের জন্য আমি দান করে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই কথাটা বলতে চাচ্ছিলাম, জান্নাত পেতে সবাইকে রাজি আছেন নাকি? এই 15টা আমল আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরও জোরে বলি ইনশাআল্লাহ। সাথে আরেকটা বিষয়, সেটা হলো আমার দেশে 54 বছর ধরে যে শিক্ষানীতি ছিল, সেই শিক্ষানীতির মধ্যে কি ইসলাম কি পরিপূর্ণ ছিল নাকি? ছিল। বিশেষ ক্যাডার সূরা ফাতিহা পারে না, আছে না নাই? আছে না নাই বলেন? একজন এমপি ভালো করে কোরআন তেলাওয়াত করতে পারে না,
একজন মন্ত্রীর সাবেক বলেছিল আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। জানেন আপনারা? জানেন কোন নামাজ কি তাও জানে না। মমতাজের মতো ব্যক্তিরা, মমতাজের মতো নারীরা এমপি হয়েছিল, সব উল্টাপাল্টা হয়েছিল, তারা কেমন করে ইসলামী শিক্ষানীতি জারি করবে? আমার বন্ধুগণ, এরপরও প্রতিকূল পরিবেশে আবু রায়হান তৈরি হয়েছে, জাকারিয়া তৈরি হয়েছে, সালেহ আহমেদ তাকরিম তৈরি হয়েছে, কিন্তু আমরা চাই সালেহ আহমেদ তাকরিম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হোক। ঠিক কিনা? ঠিক কিনা? হাফেজের বাপের দাম আছে না নাই? আজকে ছোট্ট একটা ছেলের মাথায় দস্তারবন্দি দেওয়া হলো, বলেন তো এটা তার ছোট পুরস্কার না বড় পুরস্কার? এর চেয়ে বড় পুরস্কার পৃথিবীতে দ্বিতীয়টা আছে নাকি? আমি তো মনে করি এই পুরস্কারের সঙ্গে কোনো পুরস্কারের তুলনা করাই জায়েজ নাই। কিসের নোবেল আর কিসের স্বাধীনতা পদক আর কিসের কি পদক, কোন পদকের সাথে এই পদকের কোনো সম্পর্ক, এটা আলাদা বিষয়। হাফেজ এটা কেউ চেষ্টা করে হয় না, হাফেজ হয় হচ্ছে আল্লাহর সিলেকশনে। আল্লাহু আকবার বলেন। ইন্না কি ওই যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, আমার নবীজি কোরআন যখন প্রথম দিকে নাজিল হচ্ছিল খুব মুখস্থ করার চেষ্টা করছিলেন। আল্লাহ পাক বলছেন, আপনি হে রাসূল আপনি এত চেষ্টা করার দরকার নাই, আমি নিজে আপনার সিনার মধ্যে জমা করে দেব। এই জন্য হাফেজের সিনায় কে জমা করে দেন? কে জমা করে দেন? আল্লাহ জমা করে দেন। সন্তানদেরকে শিক্ষা দিবেন আগে দ্বীনের, আগে কোরআনের। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। বাড়িতে সবার মা বোন আছে না নাই? স্ত্রী আছে না নাই? স্ত্রী যদি বোরকা না পরে, পর্দায় না থাকে, কি করবেন? একজনকে মায়ের দেবো, কি কথা নাকি এগুলো? এই অতক্ষণ অশোনে মায়ের শিখলেন আপনি? বুঝাবেন, হ্যাঁ, দাওয়াত দিবেন আপনি। মায়ের হলো এটা হলো, বলেন তো এটা কি 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 বললেন আপনি? যে কইছে সে মনে বিয়ে করে নাই। কারণ বউকে ভয় করে না এমন লোক খুব কমই আছে। বউকে ভয় করেন না? ভয় করে তো, আমিও ভয় করি। বউকে না ভয় করলে সংসার হবে বলেন তো? বউ ভয় মানে কি? মোহাব্বত, ভালোবাসা। ভয় করতে হবে, বউকে সম্মান করতে হবে। বউকে পিটাবেন কেন আপনি? আমার নবীজি কোন স্ত্রীকে মেরেছেন? আস্তে কোন মেরেছেন? মেরেছেন। সে তার বাপ ছাড়ছে, মা ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, ঘর বাড়ি সব থুইয়া আপনার ঘরে আসার পর আপনি পিটবেন? কেমন কথা? এটা অত্যন্ত অমানবিক কাজ। আমার দেশে কিছু বদমাইশ কুলাঙ্গার আছে, আস্তে কবেন না? আছে না নাই? মেরে মেরে লাঠি ভেঙে ফেলে পিঠের উপরে। এরকম কিছু বদমাইশ আছে। তোমার মেয়ে আগে বড় হোক, বুঝবা যে মারার কি কষ্ট হয়। অনেক মহিলা আছেন শাশুড়ির খেদমত করতে চান না, কিন্তু পরে বুড়া হয়ে শাশুড়ি হলে আবার উনি ছেলে বউয়ের খেদমত নিতে চান। কি ঠিক কিনা বলেন? এগুলো বুঝতে হবে। সব জায়গায় আমরা আন্তরিক হব, জোরে বলি ইনশাআল্লাহ। মা বোনরা কি মাহফিল আসছে? আশেপাশে আছে। আপনারা আগামী থেকে মা বোনদের বসার ব্যবস্থা করবেন। এটা একটা দায়িত্ব, এটা একটা কাজ। মেয়েদের দিন বোঝার দরকার আছে না নাই বলেন তো? মেয়েরা মার্কেটে যায় না, তো মাহফিল আসতে সমস্যা কি? মার্কেটে ঠিকই পাঠায় দেন। একা একা যাবে কেন মেয়েরা মার্কেটে? সাথে ছেলে যাবে, সাথে বাবা যাবে, সাথে স্বামী যাবে, বয়ফ্রেন্ড গেলে সমস্যা নাই। যেরকম নাউজুবিল্লাহ। হজে কি একা যেতে পারে মেয়েরা? একটা হজের মতো ফরজ কাজে ওর স্বামী লাগে, একটা মাহারাম লাগে সাথে। আর সে একে ঢং ঢং করে চলে গেল মার্কেটে, দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে বলে, ভাইয়া আসেন, এরকম আছে না? একটা শাড়ি দেখানো যাবে কি? কি মাখরাজ আর সিফাত দেখছেন? কি শব্দ চয়ন, মানে কোনো গলত শব্দ নাই, শুদ্ধ ভাষায়। দোকানদার তো কাম সারা। দোকানদার ভাষা শুনে তো শীত হয়ে পড়বে। এখন শাড়ি একখান বের করে এখন দোকানদার করে, আপা আপনি কিন্তু দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে না নাই? এগুলো সব জেনা, এগুলো সব কি জেনা। এগুলোর কাজ করা যাবে না। আল্লাহ পাক মাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনেক স্বামী আছে, বউ সুন্দর হলে পরে তাকে হোন্ডায় নিয়ে গোটা মনোহরগঞ্জ দেখায়। এরকম কিছু স্বামী আছে না নাই? ওরা হচ্ছে দাইয়ুস। ওরা কি বলেন? বলেন ওরা কি বলেন? আরো জোরে কি? বউটাকে নিয়ে ঘুরে বেড়ায়, হোন্ডায় তোলে। এখন আধুনিক হোন্ডাগুলো তোর সাইজ আলাদা, আবার এর সিটের তো আগাগোড়া নেই, সিট অসমান, কেমনে যে বসে আল্লাহ জানে। R15 ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ডে, আর প্যাসেঞ্জার সিট হলো চারতলায়। চারতলায় বউটাকে বসায় দেয়। বউটাকে বসায় দিয়ে লাল শাড়ি আর লাল লিপস্টিক লাগায়া, চুলটা ছেড়ে দিয়ে, হোন্ডার আওয়াজ না। আগে তো হোন্ডা কোম্পানি, ইয়ামাহা কোম্পানির তো আওয়াজ ছিল, বট 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 আওয়াজ হতো। এখনকার হোন্ডার তো কোনো আওয়াজ নাই।
তো হোন্ডার মেকারের কাছে গিয়ে বলে পাইপ খোল, স্যালেঞ্জার খুলে ফেল। এবার তো বিশাল আওয়াজ দিছে, একখান টানে এক টানে নোয়াখালী চৌমোহনী। আশপাশ তো আওয়াজ হচ্ছে, দেখতেছে এই যে আমার বউ নিয়ে যাচ্ছে, জাতীয় সম্পদ দেখো। যেরকম নাউজুবিল্লাহ, বউ কি জাতীয় সম্পদ না ব্যক্তিগত? তো ব্যক্তিগত পাবলিক বানাবেন কেন? এরকম কিছু মানে রুচির মহামারী, রুচির পচনওয়ালা কিছু পুরুষ আছে না নাই? বিয়ের দিন বোরকা পড়তে দেয় না, বোরকা পরবি না কিন্তু, শাড়ি টাড়ি লাগায়া। মেয়েও বোরকা পড়তে চায় না, মহিলা বোরকা পড়তে চায় না, কারণ বাবার বাড়ি থেকে কিছু গহনা পাইছে, সে গহনাগুলো বোরকা পড়লে তার দেখা যাবে না। গহনাগুলো গলায়, হাতে, সব জায়গায় লাগায়, বলে এই যে আমার আছে না নাই? সব জাহান্নাম। সব কি জাহান্নাম। পর্দায় থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। পর্দায় রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। অনেক কথা বলে ফেলেছি, কষ্ট পেয়েছেন মনে হয়। যা বলেছি বলি আলহামদুলিল্লাহ। এখন আমলের চিন্তা, আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। কেমন করে আজকে এত সময় চলে গেল বুঝলাম না। আসেন দোয়া করি। দোয়া করবেন না? তাহলে চলেন চলে যাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই কি ফজর পড়বেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকে সঙ্গীত শুনতে চেয়েছেন, সঙ্গীত শুনবেন? গজল তো এখানে কই শিল্পী গোষ্ঠী আসে নাই? চলে গেছে, ওরা তো অনেক শুনেছে, আমি আবার কি শোনাবো বলেন? আমি তো শুরু করেছি, একটা গজল দিয়ে শুরু করেছি, শুনবেন? শুনতে রাজি? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড়